যে বিএনপি সংস্কার পছন্দ করে না। তোমাদের জন্মের আগে সংস্কার শব্দটি বাংলাদেশের জাতীয়তাবাদী দল বাংলাদেশের মানুষের কাছে উত্থাপন করেছে। যারা জুলাই সনদ তৈরিতে যারা স্বাক্ষর করেছেন তাদের মধ্যে মতভেদ দেখা দিয়েছে। মতভেদ এবং উত্তেজনা এমন পর্যায়ে পৌঁছেছে তারা এখানে কি করবেন ভেবে পাচ্ছেন না। এটা হচ্ছে সরকারের অবস্থান। আমি সরকারের উদ্দেশ্যে বলতে চাই, আজকে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ভেদাভেদ তৈরি হয়েছে, যে উত্তেজনা আপনারা খেয়াল করছেন, তার জন্য প্রধানত বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দায়ী। আপনারা বিশ্বাস ভঙ্গের কারণ ঘটিয়েছেন। প্রতারণা শব্দটি উচ্চারণ করতে চাই না। আমি বলতে চাই, আপনারা রাজনৈতিক দলগুলোর সাথে, বিশেষ করে প্রধান রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তা, আমরা আপত্তি জানিয়েছি, অথবা যে সমস্ত বিষয়ে আদৌ সম্মতি হয়নি, সমঝোতা হয়নি, এমন সকল বিষয় আপনারা এই জুলাই সনদের নামে, অঙ্গীকারের নামে আপনারা সেখানে সন্নিবেশিত করেছেন। এর মধ্য দিয়ে আপনারা অনৈক্য সৃষ্টি করেছেন। আজকে বাংলাদেশে নির্বাচন নিয়ে যে সংকট তৈরি হয়েছে, কোনো রাজনৈতিক দল ধারণা করছে বাংলাদেশে নাকি আগামী দিনে সময় মতো অর্থাৎ ফেব্রুয়ারিতে নির্বাচন নাও হতে পারে। এই যে আশঙ্কার কথা বলা হচ্ছে, কেন সে আশঙ্কা? সে আশঙ্কার কারণ হচ্ছে, আমরা শুরু থেকেই দেখেছি এই অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে নির্বাচনকে প্রলম্বিত করার একটি প্রচেষ্টা। পৃথিবীর প্রতিটি দেশে গণঅভ্যুত্থান শেষ হওয়ার পরে কয়েক মাসের মধ্যেই তারা জাতীয় নির্বাচন আয়োজন করে। অতি সম্প্রতি নেপালের তরুণরা যে অভ্যুত্থান সংগঠিত করেছেন, সে অভ্যুত্থানের পরে সেখানে কিন্তু একটি জাতীয় নির্বাচনের দিকে নেপাল অগ্রসর হচ্ছে। একইভাবে শ্রীলঙ্কা অগ্রসর হয়েছিল। সারা পৃথিবীতে এটাই নজির। এমনকি পাকিস্তান আমলে 69 সালে যে গণঅভ্যুত্থান হয়েছিল, সে গণঅভ্যুত্থানের পরে 70-এ নির্বাচনের আয়োজনই ছিল সেখানে তৎকালীন শাসক গোষ্ঠীর প্রধান কাজ, যদিও তারা সেই নির্বাচনের ফলাফল অনুযায়ী জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করেননি। আর ক্ষমতা হস্তান্তর না করার কারণে বাংলাদেশের অনিবার্যভাবে বাংলাদেশের জনগণ মুক্তিযুদ্ধের পথকেই বেছে নিয়েছিল। সুতরাং যত নির্বাচনের পথ বিলম্বিত হবে, নির্বাচনকে যত সংকট তৈরি করা হবে, সেটা গণতন্ত্রের জন্য বিপর্যয় বয়ে নিয়ে আসবে। এটা গণতন্ত্রের জন্য শুভ দিক নয়। অত্যন্ত দুঃখের সঙ্গে আমরা লক্ষ্য করছি, কিছু কিছু রাজনৈতিক দলের তরফ থেকে, এমনকি নতুন একটি রাজনৈতিক দল যারা গত কিছুদিন আগে দল তৈরি করেছেন, তারা বলা শুরু করেছেন এই সংস্কার প্রস্তাবের শুরু থেকেই নাকি বিএনপি বিরোধিতা করছে। ভাবখানা হচ্ছে এমন যে বিএনপি সংস্কার পছন্দ করে না। তোমাদের জন্মের আগে সংস্কার শব্দটি বাংলাদেশের জাতীয়তাবাদী দল বাংলাদেশের মানুষের কাছে উত্থাপন করেছে। বাংলাদেশের জনগণ যখন কেউ সংস্কার চায়নি, তখন বিএনপি বলেছে এই রাষ্ট্র এইভাবে চলতে পারে না, এই সরকার এইভাবে সরকারি ব্যবস্থা এইভাবে চলতে পারে না। বাংলাদেশের কোনো জনগণ কি বলেছিল প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্টের ক্ষমতার মধ্যে ভারসাম্য থাকা দরকার? কিন্তু আমাদের নেত্রী, আমাদের পার্টির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছিলেন প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্টের মধ্যে ক্ষমতার ভারসাম্য থাকা দরকার। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া উল্লেখ করেছিলেন প্রধানমন্ত্রীর ক্ষমতার সীমা 2 মেয়াদের বেশি থাকা উচিত নয়।